নমস্কার, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। চলো আজকে তোমাদের একটু নৈহাটির মায়ের দর্শন করিয়ে নিয়ে আসি। নামখানা লোকাল ট্রেন ভোর 4:30 ট্রেন ধরে আমরা বাড়ির সবাই মিলে যাই নৈহাটির মায়ের দর্শন করতে। এই তো পৌঁছেও গেলাম শিয়ালদাতে। এই যে পাশে যাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার ছোট বোন। যারা নামখানার দিক থেকে আসছো তারা এই নামখানা ট্রেন ধরে সোজা শিয়ালদাতে আসবে, আর এসে তারপরে নৈহাটি লোকাল ধরলেই একদম পৌঁছে যাবে নৈহাটিতে। আমরা যেহেতু একেবারেই নিশ্চিন্তপুর থেকে পুরো টানা নৈহাটি পর্যন্ত টিকিট কেটে নিয়েছি, তো আমাদের শিয়ালদা লেগে আর নৈহাটির জন্য আর টিকিট কাটতে হলো না এক্সট্রা করে। দাঁড়াও আগে সবার সাথে পরিচয় করেছি। এই যে আমার ছোট বোন, এই যে আমার বড় দিদি, এই যে আর এক বড় দিদি, এই যে গোল টেবিল করে বসে আছে এখানেও অনেকজন আছে, তাদের সাথেও পরিচয় করিয়ে দেবো পরে। প্রায় অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল বড় মায়ের মন্দিরে দর্শন করব। তো এইচএস পরীক্ষার হয়ে যাওয়ার পর থেকেই আমার একটা মনে ইচ্ছা ছিল যে বড় মার দর্শন নেব, বড় মায়ের পুজো দিয়ে আসবো। সেটা অনেক দিন ধরেই হচ্ছিল না, তো ফাইনালি আজকের বড় মার দর্শন করতে যাচ্ছি বাড়ির সবার সাথে। কাকিনাড়া স্টেশনের পরেই হলো নৈহাটি স্টেশন। দেখো এই তো সবাই মিলে নৈহাটিতে লেগে গেলাম। ট্রেন থেকে নেমেই মনে হচ্ছে একটা আলাদাই শান্তি লাগছে। তারপর আর কি একটু হেঁটে সামনেই এলেই দেখতে পাবে যে এখানে একটা ব্রিজ দেওয়া আছে, ওভারব্রিজ। তো এই ওভারব্রিজটা উঠে নিচে নামলেই দেখতে পাবে রাস্তা দিয়ে সবাই চলে যাচ্ছে। এই যে একটা রাস্তা দিয়ে সবাই চলে যাচ্ছে, আর ওখান থেকে রোড ক্রস করলেই দেখতে পাবে নৈহাটির পুরো সবকিছু, যে ফুলের ডালা সবকিছু মিষ্টি সবাই নিয়ে বসে আছে। তো ওখান থেকেও তোমরা চাইলে কিনতে পারো, যে সামনে আগে গিয়েও কিনতে পারো। আমরা অনেকটা সকালেই এসছিলাম, তাও দেখতে পাচ্ছ কতটা লোকজন, অনেকই লোকজন থাকে, অনেকই লাইন থাকে। অনেক মানুষ তো দূর থেকে এখানে মায়ের দর্শন করতে আসে, তারা অনেক ভোরে আসে। আমরাও অনেক ভোরে বেরিয়েছি, কিন্তু আমাদের নামখানা থেকে শিয়ালদা পর্যন্ত আসতেই 2 ঘন্টা লেগে গেছে প্রায়। তো তারপরে নৈহাটি আসতে আবার 40 মিনিট লাগে। তো তারপরে তাড়াতাড়ি করে ডালা নিয়ে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। এই যে সবাই হাত দেখাচ্ছে, দেখো সবাই হচ্ছে আমার বাড়ির ফ্যামিলি মেম্বার। সবাই মিলে আসার যে কি একটা মজা, সেটা তোমরা যদি সবাই বাড়ির সাথে যাও খুবই মজা পাবে। এই যে আমার পুজোর শাড়িটা, এটা নিয়েই মায়ের কাছে যাব। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। নৈহাটি গেলে দেখতে পাবে যে এখানে হাজারো দোকান রয়েছে, তারা সবাই এরকম পুজোর ডালা নিয়ে সবকিছু তাতে গুছিয়ে দিয়ে বিক্রি করছে। আর আমরা যেখান থেকে পুজোর ডালা নিয়েছিলাম আর ওখানেই জুতোগুলো রেখে দিয়েছিলাম, ব্যাগগুলোও রেখে দিয়েছিলাম, আর একটা কার্ড দিয়েছিল ওরা আমাদেরকে। অবশেষে লাইন দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকে গেছি। এক ঝলক কিন্তু মাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার সাথে সাথে আজকে তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। চলো চলো। এই যে সামনে দেখতে পাচ্ছ 2টো ডালা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মায়ের সকালের প্রসাদ। আমাদের মতো আরো কত দূর দূর থেকে মানুষ আসে তাদের মায়ের কাছে তাদের মনের ইচ্ছাগুলো জানাতে, তাই না? তোমরাও কারা কারা এর আগে মায়ের দর্শন করে এসছো জানিয়ে কিন্তু। কত সৌভাগ্য দেখো আমার, আজকেই দেখতে পেলাম মায়ের ভোগের যে থালাটা দেয়, সেখানে যে নৈবেদ্য করে সকালে, তো সেইটা আজকে দেখতে পেলাম। আর ভেতরে ঢুকে দেখি যে একটা জিগজ্যাগ প্যাটার্নে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে মায়ের দিকে। এটাতে ভিড়ও হচ্ছে না, সুন্দরভাবে মানুষ যেতেও পারছে। এই ব্যবস্থাটা কিন্তু খুব ভালোই করেছে। এই যে এটা হলো আমার এক কাকিমা, এই তো এটা হলো আমার মাসি, আর ওই পারে মা, আর এটা হচ্ছে দিদি। দেখো তোমরা এই যে জিগজ্যাগ প্যাটার্নটা করে দিয়েছে বলে কতটা ইজি হচ্ছে মানুষদেরকে যেতে। মা যেন সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে। এই তো জিগজ্যাগ প্যাটার্ন শেষ করে একদম মায়ের দিকেই চলে এলাম। দেখতে পাচ্ছ দূর থেকে, দেখো তো আমরাও কিন্তু সবাই ঢুকে গেছি একসাথে মায়ের কাছে। আর এই যে সবাইকে একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি।
যে মায়ের মুখটা দেখলেই তোমাদের একটা চোখে জল চলে আসবে, মুখে হাসি চলে আসবে, মায়ের কাছে তোমরা সব কথা জানাতে পারবে। ভেতরে বেশ প্রচুরই লোকজন আছে, প্রচুরই লাইন হয়েছে। কত সকালে এসছি তাও কত দেখতে পাচ্ছ ভিড়। যখন যতটা বেলা বাড়বে ততটা আরো মানুষ চাইলে যতটা পারবে যে সকাল সকাল আসার চেষ্টা করবে। এই তো একটু একটু করে সামনের দিকে এগিয়ে এগিয়ে আসছে। এই দেখো মায়ের যারা পূজারী সবাইকেও দেখতে পাচ্ছি। এই তো সবাই ওখানে পুজোর থালাগুলো নিচ্ছে, ওখান থেকে ফুলগুলো রেখে দিয়ে মায়ের পায়ে থেকে ফুলগুলো তোমাদের প্রসাদের ডালিতে দেবে। আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর কে কোথা থেকে ভিডিও দেখছো তাও জানিও। সামনের দিকটা প্রচন্ডই ভিড়, তাই আমি ডালাটা মাথার উপর তুলে নিয়েছি। চলো আর দেরি নয়, এইবারে তোমরা দেখতে পাবে মায়ের ভালো করে মুখটা। দেখো তো মায়ের মুখটা। ওখানে পুজোটা দিয়েই বেরিয়ে চলে এলাম। খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, প্রাণ ভরে মাকে দেখতে পেরেছি। এই তো আমাদের সকলের পুজো দেওয়া শেষ। আবার যেদিন মন চাইবে আবার মায়ের কাছে চলে আসো ছুটতে ছুটতে। চলে এসো তোমরা সবাই, একবার হলেও মায়ের দর্শন করে যাও, মনের ইচ্ছাটা জানিয়ে যাও। ধর্ম হোক যার যার, বড় মা সবার, বড় মা সকলেরকে ভালো রাখবে। পুজো দিয়ে বেরিয়ে পরপর কাউকেই খুঁজে পাচ্ছি না, আমার মাকে তো খুঁজেই পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খুঁজে 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 লাস্টে দেখছি মা সেই দোকানটার সামনে দাঁড়িয়ে আছে। এই তো সেই দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা পুজোর ডালাগুলো নিয়েছিলাম, পুজো দিয়েছি, কিন্তু এই ঝুড়িগুলো ওদেরকে ফেরত দিতে হবে আবার, তাই ওই দোকানে আবার গেলাম। ওখান থেকে সবকিছু করে আমরা সোজা যাচ্ছি গঙ্গার দিকে। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ এখানে গন্ডিও কাটে, যাদের মানসিক থাকে তারা এখানে দেয়। এই তো সামনে দেখা যাচ্ছে, দেখো ওই যে ওখানটাই হলো গঙ্গার ঘাট, জানাতে পারো। আর আসছি পরের ভিডিওতে, কলেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।